হ্যালো এসএসসি 26, আশা করি সবাই ভালো আছো। এই মুহূর্তে হয়তো তোমাদের মধ্যে অনেকের টেনশনে কাজ করতেছে, কারণ কিছুদিনের মধ্যেই রেজাল্ট দিয়ে দিবে। তো ফেসবুকে দেখতে পারলাম যে অনেকেই অনেক টেনশন করতেছো যে রেজাল্ট কীরকম হয় না কীরকম হয়, অনেক কড়া করে খাতা কাটবে, তো প্লাস মিস হতে পারে, ফেল আসতে পারে, এরকম অনেক টেনশন কাজ করতেছে। তো আজকে মূলত তোমাদের রেজাল্ট নিয়েই কথা বলবো। ওয়েলকাম টু দ্য শো বাই ক্যালাব, প্রেজেন্টেড বাই মাই অফিসার। প্রথমে একটা কথা বলে রাখি, রেজাল্ট যেরকমই হোক তুমি আসলে প্যারা খাবাই। তুমি যদি জিপে 5ও পাও, তুমি আসলে প্যারা খাবা। কারণটা হচ্ছে, ধরো তুমি জিপে 5 পেলা, বাট দেখবা যে তোমার আশেপাশের মানুষ তোমাকে খোঁচা দেওয়ার জন্য যে কোনো একটা ইরোর বের করবে। যেমন তুমি A+ পাইলা, বাট গোল্ডেন A+ পাইলে না, দেখবে যে এটা নিয়ে তোমাকে কথা শোনাচ্ছে। আবার তুমি A+ পাইলা, গোল্ডেন A+ হয়তো পাইছো, বাট গোল্ডেন মানে সবগুলোতে A+, তো কিন্তু সার্টিফিকেটে তো লেখা থাকে না যে গোল্ডেন A+, সেখানে জিপে 5ই লেখা থাকে। তো এখন বিষয় সেটা হচ্ছে যে, ধরো গোল্ডেন A+ তুমি পাইলা, পাওয়ার পর দেখবা যে হয়তো তুমি টোটাল মার্কে গিয়ে কম পাইছো, 1200 বা 1250 কম পাইছো, সেজন্য তোমাকে কথা শোনাচ্ছে। তো ওভারঅল তুমি রেজাল্ট যাই পাও, আসলে তোমাকে আসলে মানুষ কথা শোনাতে আসবেই। হয়তো সবাই তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে না, বা সবাই তোমার প্রশংসা করবে না, সবাই তোমাকে অভিনন্দন জানাবে না, তবুও দেখবে যে আশেপাশের কিছু মানুষ তোমার খোঁচা দিবেই। এরপর কোচা না দিলেও আসলে নিজে থেকে দেখবে যে কিছু বিষয় নিয়ে তুমি প্যারা খাচ্ছ। যেমন তুমি দেখবা যে তুমি A+ পাইছো, মার্কও হয়তো ভালো পাইছো, কিন্তু দেখবে যে তোমার বন্ধু একটা হয়তো তোমার চেয়ে একটু ভালো মার্ক বেশি পেয়েছে, এবং সে বেশি মার্ক পাওয়ার কারণে হয়তো তোমার মনে হচ্ছে সে তোমার চেয়ে একটা ভালো কলেজে চান্স পাবে। তো এটা ভেবেও দেখবে যে তুমি মানে কষ্ট পাচ্ছ আর কি। তো ওভারঅল মেইন কথা যেটা, সেটা হচ্ছে তুমি রেজাল্ট আসলে যাই হোক, দেখবা যে রেজাল্টের দিন প্রথম যখন জিপে 5 দেখবে তখন একটু খুশি লাগবে, 1-2 ঘন্টা একটু আরাম দেবে, কিন্তু যখন মার্কটা জানতে পারবা দেখবা যে মানে প্যারা শুরু হয়ে গেছে আর কি। এরপর আসো, এখন সবাই তো আর জিপে 5 পাবে না, অ্যান্ড জিপে 5 না পেলে কি হবে, জিপে 5 না পেলে কি জীবন শেষ কিনা, বা ধরো জিপে 5 পাইলা, টোটাল মার্কও হয়তো কম পাইলা। ওভারঅল এখানে বিষয় যেটা, সেটা হচ্ছে যে আসলে দিন শেষে তোমার মা বাবা কেমন ফিল করতেছে সেটাই অনেক গুরুত্বপূর্ণ বিষয়। দেখবে যে অনেকের ক্ষেত্রে তাদের পরিবারে কেউ এর আগে A+ পায় নাই, এসএসসি দিছিল বাট A+ পায় নাই। তো যখন তুমি দেখবে যে তুমি A+ পেয়েছো, তোমাকে নিয়ে অনেক খুশি হবে সবাই। আবার দেখবা যে হয়তো তোমার রেজাল্ট খারাপ আসতে পারে, যে A+ মিস হয়েছে, হয়তো 4.83 বা 4.94 এরকম কিছু একটা আসছে। তখনও তুমি দেখবা যে একটু মানে অনেক আফসোস করতেছো, বা তোমার আশেপাশের মানুষও বলছে আর একটু যদি ভালো করতি, এই ধরনের কথাবার্তা শুনবে, তখন নিজের মধ্যে অনেক গিল্টি ফিল হবে যে আর একটু কেন পড়লাম না। আবার অনেকের ক্ষেত্রে দেখবে যে অনেক জঘন্য লেভেলের খারাপ হয়েছে। জঘন্য লেভেলের খারাপ বলতে হয়তো তুমি ভাইছো 2 বা 3 বা A- এরকম কিছু পাইলা, যেটা তুমি নিজেও কোনো দিন আশা করো নাই, তোমার আশেপাশের মানুষও কোনো দিন আশা করে নাই। আবার এরকমও হতে পারে হয়তো 1-2 সাবজেক্টে ফেলও চলে আসতে পারে, হয় কিন্তু এরকম। তো এগুলো আসলে দিন শেষে তুমি আসলে কীভাবে গ্রহণ করতেছ, সেটাই মেন বিষয়। আর মানে তুমি রেজাল্ট এর পরে তুমি খুশি হও বা দুঃখী হও, এগুলো আসলে কয়েকদিনের জন্য, কয়েকদিন আমার ক্ষেত্রে আমি বলি, আমি যদি আমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি। আমার এসএসসিতে আমার এসএসসি শুরু হয়েছিল ঈদের 1 সপ্তাহ পরে, এপ্রিলের 30 তারিখ। এখন মানে এপ্রিল 30 তারিখ যখন ফার্স্ট পরীক্ষা ছিল, বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা আমার অনেক অনেক খারাপ হয়েছে। এবার বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে আমি বলছি আমার পক্ষে A+ পাবা ইম্পসিবল। তো অনেক খারাপ হয়েছিল আসলে, 11 নাকি 20 মার্ক এরকম অনেক একটা বড় মার্ক আমি আনসার করতে পারি নাই। তো আশা ছেড়ে দিয়েছিলাম, বাট পরবর্তী পরীক্ষাগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে। এরপরে আমার তো ওভারঅল পরীক্ষা দিয়ে আমার মনে হয়েছিল যে আমার হয়তো মার্কটা কম আসবে, এবং জিপে 5 নিয়ে একটু টানাটানি হইলেও হইতে পারে। বাট রেজাল্টের দিন আসলে জিপে 5 আসছিল, বাট মার্কটা একটু কম আসার কারণে দেখা গেছে যখন জিপে 5 পেয়েছি তখন খুশি লাগছে, বাট 1-2 ঘন্টা খুশি লাগছে, বাট হঠাৎ করে যখন দেখলাম যে মার্ক এর অবস্থা অনেক খারাপ, এবং আমার আশেপাশের অনেকজন আসলে আমার চেয়ে অনেক বেশি মার্ক পেয়েছে, সাথে সাথে আনন্দটা শেষ হয়ে গেছে। এবং
সত্যি বলতে তখন যে কষ্টটা পাইছিলাম এখন আসে আমার মনে হয় যে আসলে সেটা কষ্টটা আসলে মানে অনেক ছোটো একটা বিষয় ছিল, মানে কষ্ট পাওয়ার মতো আসলে কিছুই ছিল না আর কি। কারণ সেই দিন আসলে যারা আমার চেয়ে বেশি ভালো মার্ক পাইছিল এদের মধ্যে কেউ কেউ আজকে এসএসসি দেওয়ার পরে মানে এসএসসি রেজাল্টে দেখা গেছে যে কেউ মানে এ প্লাসও পায় নাই, আবার কেউ দেখা গেছে যে মানে অনেক ভালো মার্ক পেয়েছিল এসএসসিতে, এসএসসিতে তেমন ভালো করতে পারে না এবং কোনো ভার্সিটিতেও চান্স পায় নাই। তো এটাই আর কি যে তুমি এসএসসিতে যদি জিপিএ 5 পাও, আমার মনে হয় যে তুমি মার্ক নিয়ে টেনশন মোটেই করার দরকার নাই। হয়তো তোমার ভালো কলেজ আসবে না, বাট মানে কারো কথায় কোনো কারণ দেওয়ার আসলে দরকার নাই। এরপরে বিষয় যেটা সেটা হচ্ছে যে এই যে বললামই যে 1-2 ঘন্টাটা একটু আনন্দ থাকবে, এরপর দেখবা যে মানে কষ্ট পাচ্ছ। আরেকটা বিষয় আসি, এখন যারা জিপিএ 5 পাবা তাদের অনেকে তো তোমাদের এখন ফেসবুক, সবাই আসলে এখন ফেসবুক ইউজ করো। তো তুমি একটা বিষয় খেয়াল করবা যে ফেসবুক পোস্ট দেওয়ার আগে তোমার ফ্রেন্ড লিস্টের মধ্যে দেখবা যে কারা কারা প্লাস পেয়েছে। যদি সবাই মানে দেখবা যে সবাই এ প্লাস নাও পেতে পারে, তো যদি সবাই প্লাস না পায়, একজন দুজনে ধরে প্লাস মিস গেছে, আমার রিকোয়েস্ট থাকবে তুমি ফেসবুকে পোস্ট দেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবা। সেটা হচ্ছে যে তুমি ফেসবুক পোস্ট দিবা যে আলহামদুলিল্লাহ আই গট জিপিএ 5, আই এম জিপিএ 5 পোস্ট দিও না, আই এম গট জিপিএ 5। তো আই গট জিপিএ 5 যে পোস্টটা যে দিবা, দেওয়ার সাথে সাথে এটা হচ্ছে অনলি মি করে পোস্ট দিবা এবং রেজাল্টের 2-3 দিন বা 1 সপ্তাহ পরে গিয়ে সেটা পাবলিক করে দিবা। এটা কেন বললাম, যে তুমি যখন পোস্ট দিবা তো তোমার আশেপাশের যে পরিচিত আত্মীয় স্বজন সবাই তো তোমাকে কমেন্টে মাশাল্লাহ কংগ্রেচুলেশন এরকম কথাবার্তা বলবে, লাভ লিখ দিবে, হয়তো তোমার পোস্টও অনেক শেয়ার করবে। আবার তোমার ছবি নিয়ে অনেকে পোস্ট দিবে যে আলহামদুলিল্লাহ আমার বাতিজা এ প্লাস পাইছে, আমার কাজিন এ প্লাস পাইছে, দিতে পারে। এখন এগুলো যখন তোমার যে ফ্রেন্ডটা এ প্লাস পায় না সে যখন দেখবে, ওর বুকটা জাস্ট মানে ওর ও যে কী পরিমাণ কষ্ট হবে এটা আসলে বলে বোঝানো সম্ভব না আর কি। তো হ্যাঁ দাও, সমস্যা নাই, পোস্ট দাও, ফেসবুক আইডি তোমার, পোস্ট কী দিবা না দিবে এটাও তোমার। বাট ওই যে বিষয়টা আর কি যে তোমার ফ্রেন্ডটা যে কষ্ট পাবে এটা একটু মানে চিন্তা ভাবনা করবো আর কি। দিন শেষে আসলে পড়ালেখার বিষয়টা আসলে মানে সবাই যে ভালো করবে এমন কোনো কথা নাই। হয়তো আজকে যে পড়ালেখার সেক্টরে ভালো করতেছে না, দেখবে যে একদিন গিয়ে সে অন্য একটা সেক্টরে ভালো করতেছে। তো এটা এরপরে আরেকটা বিষয় যে যেটা আসলে মানে আনএক্সপেক্টেড, বাট তবুও দেখা যাবে যে অনেকের মানে এ প্লাস মিস, এটা আসলে খুব একটা ছোটোখাটো ঘটনা, বাট তবুও কষ্ট তো পাবাই। কিন্তু ওই যে ফেল যাদের আসবে, ফেল এর বিষয়টা নিয়ে একটু কথা বলি। আসলে দেখো, ফেল করার পর তোমার আসলে কষ্ট লাগবে, মানে অনেকে অনেক জঘন্য জঘন্য কথা বলবে, ইভেন মা বাবাও কথা শোনাবে, যদি এই মুহূর্তে মা বাবার পাশে থাকা দরকার, বাট সবার মা বাবা তো আর সেম না, সাপোর্টিভ মা বাবাও সবাই পায় না, এটা আসলে লাকের ব্যাপার অনেক ক্ষেত্রে। আবার এটা মা বাবারকেও দোষ দেওয়া যায় না, কারণ তারা এতদিন তোমাকে অনেক কষ্ট করে বড় করছে। তো তুমি যখন ফেল করলা, তাদের মানে তাদের অ্যাঙ্গেল থেকে চিন্তা করো, তারা তো অনেক কষ্ট পাচ্ছে। এখন কষ্টগুলো অনেক এক একজনে এক একভাবে মানে প্রকাশ করে। তো কেউ দেখা যাচ্ছে কষ্ট পাচ্ছে, ও চিল্লাইলে ওর কষ্ট, চিল্লাই ওর কষ্ট এক্সপ্রেস করে, আবার কেউ কান্না করে, আবার কেউ জিনিসপত্র ভাঙচুর করে, এরকম। তো ওদের যে কষ্টটা সে তোমাকে বকা দিয়ে এক্সপ্রেস করতেছে, তো কিছু বলার দরকার নাই, তাদেরকে তাদের কষ্ট এক্সপ্রেস করতে দাও। এরপর একটা বিষয় সেটা হচ্ছে যে এখন তুমি একটা বিষয় চিন্তা করো, সত্যি বলতে একটা রিয়েলিটি চেক আর কি, যে এসএসসিতে আসলে মানে খুব আহামরি কিছু না, একটু রেগুলার পড়ালেখা করলেই আসলে পাস করা যায় এবং এ প্লাস পাওয়াও খুব একটা কঠিন কিছু না। বুঝতে পারছো আসলে মানে খুব একটা কঠিন কিছু না। তুমি যখন এইচএসসিতে পড়া শুরু, অনেকে তো পড়া শুরু করছো, তো বুঝতে পারবো যে এসএসসির পড়াগুলো আসলে মানে দিনে 3-4 ঘন্টা পড়লেও হয়ে যায়, বা 2-3 ঘন্টা পড়লেও হয়ে যায়। আমার এখনও মনে আছে যখন আমি ক্লাস 9 সায়েন্স নিয়েছিলাম, এক বড় ভাই আমাকে বলছিল যে মায়ের কিছু করতে হবে না, দিনে জাস্ট 2 ঘন্টা পড়বি, দ্যাটস এনাফ। এবং পরবর্তীতে আসলে দেখছি যে 2 ঘন্টাই আসলে এনাফ।
সবাই সেটা সেলফ স্টাডি ক্ষেত্রে তুমি কীভাবে পড়ালেখা করতেছো সেটার উপর ডিপেন্ড করে। তো তুমি তো আসলে বুঝতেছো যে একটু পড়ালেখা করলে তুমি আসলে পাস করতে পারতা, এখানে আসলে তোমার দোষ আছে, সেটা মেনে নাও। একটা বিষয় যে অনেকের ক্ষেত্রে হয়তো তুমি অনেক বেশি অসুস্থ ছিলা, সারা বছর পড়ালেখা করছো, বাট হঠাৎ করে গিয়ে পরীক্ষাটাই মানে ভালো পারফরমেন্স দিতে পারো নাই, বা কোনো একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে তোমার ফিল চলে আসলো। এক্ষেত্রে যেটা বলার আছে সেটা হচ্ছে যে দিন শেষে দেখো তোমার হাতে কি কন্ট্রোল আছে সেটা বিষয়। যদি দেখো যে আসলে তুমি দেখতেছো তোমার কারণে তুমি প্লাসটা মিস করছো, তাহলে আসলে রিয়েলিটিটা মেনে নাও এবং পরবর্তীতে কী করবা সেটার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নাও। এবং খুব বেশি দুঃখ বিলাস, স্যাড সং, স্যাড রিলস এগুলো দেখে সময় নষ্ট করার আসলে মানে না। তুমি যত স্যাড সং দেখবা, যত যত স্যাড সং শুনবা, যত স্যাড রিলস দেখবা, এই কষ্টের বিভিন্ন জিনিসপাতি দেখবা, তোমার আসলে দুঃখের পরিমাণ আরও বাড়তে থাকবে। এগুলো স্যাড রিলস, তারপরে স্যাড মিউজিক শুনে আসলে কোনো দিন দুঃখ কমে না, বুঝতে পারছো? তো আগে এটা দেখো যে তোমার আসলে করণীয় কী ছিল এবং তুমি কী করতে পারছো সেটা আগে দেখে নাও। এরপর আসো যে এখন এসএসসি রেজাল্ট তো দিল, এরপর তুমি দেখতে পারলা যে তোমার রেজাল্ট কীরকম আসে, এটার উপর তো তোমার একটা সিদ্ধান্ত হবে। এখন এসএসসি রেজাল্টের পর অনেকে আবার দেখা যায় যে ধরো পয়েন্ট অনেক কম আসছে, সে আসলে গ্রুপ চেঞ্জ করার একটা মানে যে ধরো কোনোর মতো কম পাস করছে, তো সে বুঝতে পারছে যে তাকে দিয়ে সায়েন্স হবে না, তো সে আর্টস বা কমার্সে চলে যাওয়ার ট্রাই করে আর কি। তো এই বিষয় নিয়ে আমি হয়তো পরবর্তীতে একদিন কথা বলবো। তো আজকের এই ভিডিওতে মূলত এটাই বোঝাতে চাইছি যে রেজাল্ট আসলে যাই হোক ঠান্ডা মাথায় থাকবা, অ্যান্ড মা বাবা প্রথমে রেজাল্ট পাওয়ার সাথে সাথে মা বাবাকে থ্যাংক ইউ দিবা, মা বাবার মানে সালাম কালাম যা আছে করবা আর কি। আর পারলে নফল নামাজ পড়ে নিবা। অ্যান্ড রেজাল্ট যাই হোক, দেখো তুমি আজকে তুমি যখন আগে জন্ম নিয়েছো তখন কিন্তু তুমি কিছুই পারতা না। তুমি আজকে এসএসসি পরীক্ষা দিছো, একটা ভালো মার্ক না পাইলেও, ভালো পয়েন্ট না পাইলেও পাস তো করছো। তো তুমি যে এত কিছু শিখতে পারলা, এত কিছু করতে পারলা, সৃষ্টিকর্তার প্রতি একটু শুক্রিয়া জানাবা। দেন কোনো ধরনের মানে সেলফ হার্ম বা করার চেষ্টা করিও না। তুমি যদি বেঁচে থাকো তাহলে জীবনে অনেক কিছুই আসবে আসলে। অ্যান্ড এসএসসি রেজাল্টের চেয়ে অনেক বড় বড় কিছু জীবনে আসবে, তুমি এটা দেখতে পারবে আসলে। অ্যান্ড বেশি দিন লাগবে না আসলে, 2-3 বছর পরেই দেখবা যে এইগুলো আসলে কিছুই ছিল না। বাট আমাদের এডুকেশন সিস্টেম, তার কোচিং ব্যবসায়ীরা এগুলোকে অনেক বড় করে ফেলছে আর কি। একটা বিষয় আসে যে হাওয়াই মিঠাই তোমরা দেখছো না, হাওয়াই মিঠাই আসলে কীভাবে বানায়, হাওয়াই মিঠাই কীভাবে বানায় আসলে দেখিও তো। একটু পাউডার থাকে বা একটু ছোটো একটু কিছু থাকে, এটাকে একটা মেশিনের মধ্যে নিয়ে এটাকে ঘুরায় হাওয়া মিঠাইটা তৈরি করে। মানে ছোট্ট একটা বিষয় থাকে, সেটাকে অনেক মানে ছোট্ট একটা জিনিস থেকে একটা বড় অনেক হাওয়াই একটা বানায় ফেলে। এবং হাওয়া মিঠাই তুমি একটু চিপ দাও, মানে সংকুচিত করে ফেলো, দেখবা যে সেটা অনেক ছোট্ট একটা বস্তুতে পরিণত হয়েছে। তো মানে ছোট্ট একটা বস্তুকে সে হাওয়া মিঠার কনসেপ্টটা হচ্ছে অনেক বড় করে ফেললো। এসএসসির ক্ষেত্রেও সেম, এটা আসলে ছোট্ট একটা বিষয় বাট এটাকে অনেক বড় করে ফেলে।